সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার এন্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু অলরেডি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে এবং তোমাদেরকে এখন খুব সিরিয়াস হয়ে যাওয়ার কিন্তু একটা সময় চলে এসেছে, কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার খুব বেশি সময় কিন্তু আর নেই। দেখতে দেখতে কয়েকটা মাস রয়েছে, এই কয়েকটা মাস দেখতে দেখতেই চলে যাবে, তুমি বুঝতেই পারবে না কখন কয়েকটা মাস চলে গেল এবং সামনেই তোমাদের মাধ্যমিক 2027 দাঁড়িয়ে থাকবে। যেহেতু তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা এটা, তোমরা জীবনের সবচেয়ে বড় বোর্ড পরীক্ষা দিতে চলেছো, মাধ্যমিক পরীক্ষা, তাই তোমাদেরকে বেশ কিছু জিনিস জানা দরকার, যেগুলো তোমাদেরকে আমি আজকে শেয়ার করব। ফার্স্ট অফ অল হলো তোমাদের রুটিন কিরকম হওয়া উচিত, কিভাবে পড়া উচিত, দিনে কয়টা সাবজেক্ট পড়া উচিত, দিনে কত ঘন্টা পড়া উচিত, এবং একটা আমি এক্সাক্ট রুটিন তোমাকে বানিয়ে দিব, এখানে দেখিয়ে দিব যে এই রুটিনটা তুমি যদি ফলো করো তাহলে তুমিও কিন্তু হতে পারো এই কয়েক মাস পরে টপার। তুমি যদি এতদিন পর্যন্ত খুব ভালো একটা প্রিপারেশন না করে থাকো, স্টিল তুমি খুব ভালো একটা মার্কস স্কোর করতে পারবে, ঠিক আছে, এই কয়েক মাস পরেও। কিন্তু যে রুটিনটা বানিয়ে দিব সেটা কনসিস্টেন্টলি ভালোভাবে ফলো করতে হবে। আরেকটা জিনিস আমি স্ট্রিক্টলি তোমাদেরকে বলে রাখি যে এখন কিন্তু আর আমরা কোনো স্কুল টেস্ট বা স্কুল ফাইনাল এক্সামের দিকে একদম ফোকাস করব না। আমাদের মেইন ফোকাস থাকবে মাধ্যমিক 2027-এ এনি হাউ অ্যাট এনি কস্ট ভালো রেজাল্ট করা। তোমরা বলবে স্যার তাহলে কি স্কুল টেস্টে ভালো মার্কস না আনলেও হবে? এমন কখনোই না। তখন যখন তুমি মাধ্যমিকের উপর ফোকাস করে ডিপলি পড়া শুরু করবে, তখন তোমার স্কুল টেস্টের যে প্রিপারেশন অটোমেটিকই হয়ে যাবে, ওটা ফোকাস করতে হবে না, ওটা অটোমেটিক প্রিপারেশন হয়ে যাবে, কিন্তু ফোকাসটা থাকবে মাধ্যমিকে ভালো রেজাল্ট করা। ঠিক আছে? তো তোমরা কিভাবে পড়তে হবে, তোমাদেরকে যে বোর্ড পরীক্ষার জন্য কিভাবে পড়লে ভালো মার্কস হবে, সবকিছু রুটিন আমি আজকে বানিয়ে দিব। তাই 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না। এটা তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও কিন্তু হতে চলেছে এবং এই রুটিনটা ফলো করে যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি পড়বে, আই অ্যাসিউর ইউ যে তোমাকে ভালো রেজাল্ট আনা থেকে কেউ আটকাতে পারবে না। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। চলো আমি সবার প্রথমে দেখবো আমার কাছে টাইম কতটা বেঁচে আছে অ্যাকচুয়ালিতে, ঠিক আছে, গ্রাউন্ড রিয়ালিটিটা। সবার প্রথম আমি কিন্তু এখানে ফেব্রুয়ারি মাস কাউন্ট করবো না। কেন কাউন্ট করবো না? তার কারণ ফেব্রুয়ারির মিডল অফ দ্য ফেব্রুয়ারিতে সামথিং আমাদের কিন্তু এক্সাম। তো মিডল ফেব্রুয়ারি বা 15 ফেব্রুয়ারি যেহেতু এক্সাম, তো আমরা ফেব্রুয়ারি মাসটা ছেড়ে দেবো, লাস্টের মাসটা, ঠিক আছে। তাহলে আমাদের কাছে সময় থাকবে অগস্টের হাফ, যেহেতু অগস্টের হাফ অলরেডি চলে গেছে, বাকি জানুয়ারি। আর যদি কেউ পরে দেখে থাকো তাহলে তোমার কাছে অগস্ট মাসটা আর থাকলো না, ঠিক আছে। তো এবার আমাদের কাছে কি কি বেঁচে থাকলো? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। কিন্তু এখানে লক্ষ্য করার মতো একটা জিনিস আছে, সেটা হলো অক্টোবর। অক্টোবর কিন্তু আমাদের ফেস্টিভ মান্থ। ফেস্টিভ মান্থ অর্থাৎ এখানে কিন্তু যত পূজা আছে সব কিন্তু এখানেই হবে, যার ফলে তোমাদের কিন্তু এই জায়গাটা ডিস্ট্রাকশন হবে। তোমরা অনেকজনই বলবে স্যার আমি তো যাবো না পূজা ঘুরতে, আমি তো পূজা ঘুরবো না, স্টিল ডিস্ট্রাকশন হয়, ঠিক আছে। সেজন্য আমি অক্টোবর মান্থটাও ছেড়ে দিব এখানে, ঠিক আছে। অ্যান্ড কেউ যদি ফোকাসলি পড়তে পারো, ওয়েল অ্যান্ড গুড, তুমি 1 মাস এক্সট্রা সময় পাবে। তাহলে এক্স্যাক্টলি আমাদের কাছে হাতে কত মাস সময় আছে? সেপ্টেম্বরটা আছে, নভেম্বর আছে, ডিসেম্বর আছে, জানুয়ারি আছে, ঠিক আছে। তো এই 4 মাসের মধ্যে আমাদেরকে পড়তেও হবে, রিভিশনও করতে হবে, প্র্যাকটিসও করতে হবে, এক্সামের জন্য স্পেশাল প্রিপারেশনও কিন্তু করতে হবে এই 4 মাসের মধ্যে, ঠিক আছে। তো 4 মাসে ম্যাক্সিমাম তুমি সময় পাবে 120 দিন, ঠিক আছে, 120 দিন। এবং এখান থেকে তুমি যদি রাত্রিগুলা ছেড়ে দাও, কেন কি দিন 12 ঘন্টা, রাত্রি 12 ঘন্টা, তো রাত্রি 12 ঘন্টা যদি তুমি ছেড়ে দাও তাহলে তো 60 দিনই আছে, মানে 2 মাসই আছে একদিক দিয়ে দেখতে গেলে। তো চলো আমি তাও 4 মাস ধরে রাখলাম এটা, ঠিক আছে। তো এবার আমি দেখবো এক্স্যাক্টলি যে আমাকে দিনে কত ঘন্টা পড়তে হবে এবং কোন দিন কোন সাবজেক্টটা পড়তে হবে। তার আগে একটা কথা, তোমাদেরকে যদি জেনুইনলি মনে হয় যে তোমাদেরকে তোমাদের ক্লাস 10 এর মাধ্যমিকের সাথে সাজেশন করে ফটাফট আমি দিয়ে দিই তাড়াতাড়ি করে, যাতে তোমরা প্রিপারেশনটা এখন থেকে স্টার্ট করতে পারো, তাহলে কমেন্টে সবাই একটা জিনিস লিখে দিও আমার জন্য, ঠিক আছে। সবাই SUG সাজেশন 2027, ঠিক আছে, SUG 27 লিখে দিও কমেন্টের মধ্যে সবাই। যদি SUG 27 অনেকগুলো লেখা থাকে তাহলে তোমাদের সাজেশনগুলো আমি ফটাফট আনা শুরু করে দিব। আর যদি মনে হয় আমি তোমাদের জন্য এফোর্ট করছি, আমার ভিডিওটা জেনুইন মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং সমস্ত ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার কিন্তু করে দিও, ঠিক আছে। চলো এবার আমি চলে যাব টাইম, কিভাবে আমি টাইম ফলো করব, অর্থাৎ দিনে কত ঘন্টা আমাকে পড়া উচিত, ঠিক আছে। আমি তোমাদেরকে স্টাডি রুটিনটা ফাইনাল বানিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, স্টে টিউন, ওকে। তো টাইমটা কি হওয়া উচিত? টাইমটা তোমাদেরকে ফলো করতে হবে 4-6 রুল। 4-6 রুল কি? ঠিক আছে, তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যার টার্গেট তোমার 60% থেকে 70%, ঠিক আছে, 60 থেকে 70%, তাহলে তুমি দিনে পড়বা 4 ঘন্টা, ঠিক আছে, দিনে 4 ঘন্টা। কিন্তু 4 ঘন্টা কন্টিনিউ প্রতিদিন পড়তে হবে কনসিস্টেন্সির সাথে, আর যেটা রুটিন বানিয়ে দেবো সেটা রুটিন মেনে, ওকে। অথবা তোমার যদি টার্গেট থেকে 70%-এর উপরে, ঠিক আছে, 70%-এর উপরে তোমার যদি টার্গেট থাকে,
তাহলে তোমাকে ফলো করতে হবে 6 ঘন্টা দিনে পড়া, ঠিক আছে। এনি হাউ তোমাকে 6 ঘন্টা বের করতে হবে, স্কুল টিউশন ছেড়ে আমি বলছি এখানে, ঠিক আছে। টিউশনের টাইম এখানে কাউন্ট হবে না, স্কুলের টাইম এখানে কাউন্ট হবে না, এখানে স্কুল টিউশনের টাইম ছেড়ে 4 ঘন্টা বা 6 ঘন্টা। এবার তোমার টার্গেট অনুযায়ী তোমাকে এখানে কিন্তু করতে হবে। এবার যদি তোমার 70% উপরে টার্গেট থাকে 6 ঘন্টা পড়তে হবে, তুমি বলবা টাইম নেই, তাতে কিছু করার নেই, কেন কি তোমার টার্গেট বড়, তো তোমাকে সেই লেভেলের এফোর্টটাও কিন্তু দিতে হবে, ঠিক আছে। দেন চলে যাবো সাবজেক্ট। সাবজেক্ট কিভাবে করব? সাবজেক্ট কোন দিন কোনটা পড়বো? একদিনে কি 7টাই সাবজেক্ট পড়বো? না, মোটেও না। কিভাবে করবো তাহলে? একদিন পড়বো আমি 3টা সাবজেক্ট, আরেকদিন পড়বো 4টা সাবজেক্ট, ঠিক আছে। আবার 3টা আবার 4টা। যদি 6টা সাবজেক্ট থাকতো তাহলে আমি বললাম একদিন 3টা পড়ো, নেক্সট দিন অন্য 3টা পড়ো, কিন্তু তোমাদের 7টা সাবজেক্ট, তাই না? অড নাম্বার। তার জন্য আমি কি করবো, এখানে একদিন 3টা সাবজেক্ট পড়বো, একদিন 4টা সাবজেক্ট পড়বো, এভাবে কিন্তু আমি পড়বো কন্টিনিউ, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলে দিই, একটা জিনিস মনে রাখবা, যে কোনো সাবজেক্ট যখন পড়বা, ঠিক আছে, যে কোনো সাবজেক্ট যখন পড়বা, দিনে 3টা সাবজেক্ট পড়লা, এবং সেখান থেকে 1 ঘন্টা তোমাকে বাঁচায় রাখতে হবে। 1 ঘন্টা বাঁচায় রাখতে হবে কিসের জন্য? ওই 1 ঘন্টায় তুমি সারাদিনে যে 3টা সাবজেক্ট পড়লা বা যে 4টা সাবজেক্ট পড়লা, ঠিক আছে, এবং ওই সাবজেক্টের যে চ্যাপ্টারটা পড়লা, ওই সাবজেক্টের ওই চ্যাপ্টার থেকে লাস্টের 1 ঘন্টা তুমি মক টেস্ট দিবা, ঠিক আছে। 3টা সাবজেক্ট পড়লে 3টা সাবজেক্টের ওই 3টা চ্যাপ্টারের মক টেস্ট, 4টা সাবজেক্ট পড়লে ওই 4টা সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো পড়লে ওই চ্যাপ্টারগুলোর মক টেস্ট তোমাকে দিতে হবে। কোথায়? যে কোনো সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড ফ্রি অফ কস্ট মক টেস্ট কিন্তু শুধুমাত্র একটা অ্যাপে পাবে, সেটা হলো সাফল্য অ্যাপ। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, এই অ্যাপটা অলরেডি পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক স্টুডেন্ট ইউজ করে। তুমি যদি না ডাউনলোড করে থাকো, ডাউনলোড করো। সেখানে কিন্তু তুমি চ্যাপ্টার ওয়াইজ ফ্রি অফ কস্ট আনলিমিটেড মক টেস্ট পেয়ে যাবে, শুধুমাত্র একটাই অ্যাপে পাবে, অন্য কোথাও পাবে না। আরেকটা জিনিস, সেখানে কিন্তু সাজেশনও ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো এক্সট্রা করে তোমাকে সাজেশন কিনতে হবে সেটা কিন্তু না, সেখানে 100% কমন সাজেশন ফ্রি অফ কস্ট দেওয়া আছে। যাবা, ডাউনলোড করবা, সবকিছু সেখানেই পেয়ে যাবে, ঠিক আছে। চলো এবার আমি আমাদের এক্সাক্ট রুটিনটা দেখে নেব। তো স্টুডেন্ট দেখো, এখানে আমি কিন্তু আমাদের একটা স্টাডি রুটিনের টেবিল বানিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি ধরেছি সকালবেলা 6টা থেকে 8টা 2 ঘন্টা, দেন সন্ধ্যাবেলা 7টা থেকে 9টা 2 ঘন্টা, মানে 4 ঘন্টা। তুমি যদি 70% উপরে টার্গেট থাকে, সেক্ষেত্রে তুমি এখানে করে নেবা 3 ঘন্টা, এখানে করে নেবা 3 ঘন্টা, তাহলে তোমার সেটা হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে করব? সবার প্রথম আমাকে দিনগুলো লিখে নিতে হবে খাতার মধ্যে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার, ঠিক আছে। এবার সবার প্রথম আমাকে কি করতে হবে? সাবজেক্ট দুটো টাফ সাবজেক্ট আছে আমাদের, কি একটা ম্যাথ, একটা ফিজিক্যাল সায়েন্স। তো এই দুটো সাবজেক্টকে আমাকে অল্টার করে পড়তে হবে, অর্থাৎ কোনোদিন যাতে এমন না হয় একই দিনে ম্যাথ একই দিনে ফিজিক্যাল সায়েন্স পড়ছো। তুমি কিভাবে পড়বা? তুমি এভাবে পড়বা, একদিন ম্যাথ করলা, ঠিক আছে, ম্যাথ করলা, একদিন ফিজিক্যাল সায়েন্স করলা, ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, আবার করলাম ম্যাথ, ঠিক আছে। আমি ডাইরেক্ট রুটিনটা তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, আবার ম্যাথ, ম্যাথ, আবার ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, অন্যদিন ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, আবার এখানে তুমি ম্যাথ করতে পারো। চলো, এ হয়ে গেল। এবার আমি কি করব, যখন একটা কঠিন সাবজেক্ট নিচ্ছি তখন এর সাথে আমি একটা সোজা সাবজেক্ট রাখবো। কিরকম? ম্যাথের সাথে আমি রাখতে পারি ধরো বেঙ্গলি রাখলাম, ঠিক আছে, এবং ফিজিক্যাল সায়েন্সের সাথে রাখলাম ইংলিশ রাখলাম, ঠিক আছে, আবার এর সাথে বেঙ্গলি রাখলাম, আবার এর সাথে ইংলিশ রাখলাম, ঠিক আছে, ইংলিশ রাখলাম। চলো, এটা একটু ইগনোর করে দিও। আবার ম্যাথের সাথে এখানে আমি ধরে বেঙ্গলি রেখে দিলাম, এখানে আবার ইংরেজি রেখে দিলাম, আবার এখানে বেঙ্গলি রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 3টা সাবজেক্ট কমপ্লিট হলো, 4টা সাবজেক্ট, কি কি? ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ। তাহলে আমার কি কি বাকি থাকলো? হিস্ট্রি, জিওগ্রাফি, আর কি বাকি থাকলো? আমার লাইফ সায়েন্স, তাই না? তো এবার আমি এখানে এভাবে করব, একদিন নিলাম লাইফ সায়েন্সের সাথে হিস্ট্রি, ঠিক আছে, একদিন নিলাম জিওগ্রাফির সাথে হিস্ট্রি, একদিন নিলাম জিওগ্রাফির সাথে আমার লাইফ সায়েন্স, ঠিক আছে, আরেকদিন নিলাম লাইফ সায়েন্সের সাথে হিস্ট্রি, ঠিক আছে। এইভাবে আমাদের রিপিট হতে থাকবে। একদিন নিব জিওগ্রাফির সাথে আমাদের হিস্ট্রি, দেন আমাদের জিওগ্রাফির সাথে হিস্ট্রি নিলাম, দেন আবার জিওগ্রাফির সাথে কি নিব? লাইফ সায়েন্স, জিওগ্রাফির সাথে লাইফ সায়েন্স নিব, ঠিক আছে। আরেকদিন কি নিব? জিওগ্রাফির সাথে লাইফ সায়েন্স নেওয়ার পরে তারপরে নিব লাইফ সায়েন্সের সাথে হিস্ট্রি, তাই তো, লাইফ সায়েন্সের সাথে এখানে আমি হিস্ট্রিটা নিয়ে নিব। দেখো, তাহলে একটা পারফেক্ট রুটিন কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আমাদের এখানে জিওগ্রাফিটারও প্রপার প্র্যাকটিস হচ্ছে, লাইফ সায়েন্সেরও প্রপার প্র্যাকটিস হচ্ছে, হিস্ট্রির প্রপার প্র্যাকটিস হচ্ছে, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ সবগুলোর প্রপার প্র্যাকটিস হচ্ছে। এবং এখানে একটা ধ্যান রাখবা, তোমার যদি এমন কোনো সাবজেক্ট থাকে যেটা তোমার একদমই, এখানে দেখা গেল তুমি ফিজিক্যাল সায়েন্স খুব ভালো পারো, তুমি লাইফ সায়েন্সে খুব কমজোর, তাহলে তুমি এখানে ফিজিক্যাল সায়েন্সের জায়গায় লাইফ সায়েন্সটা রিপ্লেস করে দিবা, ফিজিক্যাল সায়েন্সটাকে এইদিকে নিয়ে চলে যাবা লাইফ সায়েন্সের জায়গায়, ঠিক আছে। তো তোমার জন্য নিজের মতো করে কাস্টমাইজ করে তুমি বানাবা। অ্যান্ড টাইম যেটা হলো 6টা থেকে 8টা বললাম, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, তোমার কতটা টাইম হয়, ঠিক আছে, সেই অনুযায়ী তুমি এটা নিবা। তোমার সন্ধ্যাবেলা কখন টাইম হয় সেই অনুযায়ী তুমি এটা নিবা। তো টাইমটা অ্যান্ড সাবজেক্টগুলো কিছুটা কাস্টমাইজ করবে নিজের মতো করে। আমি প্রপার একটা এক্সাম্পল তোমাকে বানিয়ে দিলাম, এটা তুমি যদি ফলো করো তাহলে তুমি খুব ভালো একটা মার্কস অবশ্যই ক্যারি করবে। কিন্তু শর্ত একটাই, যে শুধুমাত্র রুটিনটা
ফলো বানায় নিলে হবে না, রুটিনটাকে ফলো করতে হবে, কনসিস্টেন্সির সাথে প্রতিদিন ফলো করতে হবে। সোমবার যেটা থাকবে ওটা সোমবার এনিহাউ করব, মঙ্গলবার যেটা থাকবে ওটা মঙ্গলবার এনিহাউ করব, ঠিক আছে? এবং এখানে আমি একটা জিনিস ধ্যান রাখবো, আমি সারাদিনে যে সাবজেক্টগুলো পড়লাম এবং যে সাবজেক্টের চ্যাপ্টারগুলো পড়লাম, ওই চ্যাপ্টারগুলো লাস্টে 1 ঘন্টা আমি ডেলি ডেডিকেটেড ভাবে আমি ওই সাবজেক্টের ওই পার্টিকুলার চ্যাপ্টারগুলোর মক টেস্ট অবশ্যই আর অবশ্যই দিব। যে কেউ যখন ভালো রেজাল্ট করে বোর্ড এক্সামে তারা মক টেস্ট অবশ্যই দেয়, আর মক টেস্ট তোমরা সাফল্য অ্যাপে পেয়ে যাবা ফ্রি অফ কস্ট, আনলিমিটেড। সাজেশনও পাবা সেখানে, এমনও করতে পারো সেই চ্যাপ্টারটা পড়লে ওই চ্যাপ্টারে কিছু সাজেশন দেখে নিলা সেখান থেকে, সেটাও করতে পারো। বাকি আপ টু ইউ, তুমি নিজের মতো করে কাস্টমাইজ করবে, অবশ্যই তুমি যথেষ্ট স্মার্ট রয়েছো, ঠিক আছে? তো কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে পারো। যদি জেনুইনলি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আরেকটা জিনিস বলে দিই, তোমাদের সাজেশন ভিডিও কিন্তু আসতে চলেছে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, না হলে অনেক বড় কিছু তুমি মিস করে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ অল।